লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। রাজ, রাজ তুই ভুল করছিস তিতিরকে পুলিশে না দিয়ে। ও তোর সঙ্গে জঘন্য একটা অন্যায় করেছে, না জানি এসবের পেছনে ওর কি উদ্দেশ্য ছিল। রাজ আমার কথা শোন, তিতিরকে তুই পুলিশে দে। আরে বাবা, ও তোর সঙ্গে যেটা করেছে সেটা প্রতারণা, জালিয়াতি। উফ, আমি কি করে বোঝাই তোকে? শোন আমার কথা শোন, তুই ওকে পুলিশে দে, তিতিরকে পুলিশে দে। অফিসার আপনি ওকে বোঝান। মিস্টার ব্যানার্জি যদি কোনো অভিযোগ না করেন আমি কি করতে পারি বলুন? রাজ তুই শিওর? তুই কি শিওর তোর তিতিরের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই? এটা কি করে হতে পারে রাজ, কি করে হতে পারে? মা, আমি যে তোমাকে বললাম আমি তোমার কখনো কোনো কথার অবাধ্য হইনি মা, কিন্তু রিকোয়েস্ট করছি প্লিজ এই ব্যাপারে আমাকে জোর করো না। রাজ আমার দিকে তাকা, আমার চোখের দিকে তাকিয়ে সত্যি কথা বলো। তুমি কি ওই মেয়েটাকে ভয় পাচ্ছ? সোমরাজ ব্যানার্জি কখনো কাউকে ভয় পায় না মা, কিন্তু ওই যে বললাম আইনি ভাবে বা বেআইনি ভাবে কোনোভাবেই আমি ওই মেয়েটির সম্মুখীন হতে চাই না। মা, আমি ওই মেয়েটিকে ভুলে গেছি, তিতির বসুকে আমি ভুলে গেছি মা, আর আমিও চাই তুমিও ভুলে যাও। এই ঘটনাটা এখানেই চাপা দিয়ে দেওয়া হোক। এই ঘটনা নিয়ে আর কখনো কেউ যেন না কোনো কথা বলে। এটা কিরম হলো ম্যাডাম? আমরা যাকে বাঁচাতে এলাম তিনিই তো অভিযোগ করছেন না। সরি অফিসার, আমরা আপনাদের সময় ভেবে নষ্ট করতে চাইনি। আসলে আমরা একরকমের বিষয়টা ভেবেছিলাম, আমরা ভেবেছিলাম যে রাজ হয়তো জানে না। মিস্টার ব্যানার্জি আপনাদের আরো খোঁজ খবর নেওয়া উচিত ছিল। রাজ, রাজ তুমি পরে হাত কামড়াবে না তো? ওই মেয়েটা কিন্তু সব পারে রাজ। ও তোমার বিরুদ্ধে নোংরা বাজে অভিযোগ আনতে পারে। ও এটাও বলতে পারে রাজ যে তুমি ওকে এখানে নিয়ে এসেছো অন্য কোনো মোটিভে। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড রাজ, ও খুব ডেঞ্জারাস মেয়ে। ম্যাডাম কিন্তু কথাটা খুব ভুল বলেননি। আমার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করবে না। অফিসার আই এম এক্সট্রিমলি সরি, অ্যাকচুয়ালি একটা ভুল বোঝাবুঝি থেকেই এই সবটা হয়েছে। প্লিজ কাউকে অ্যারেস্ট করার দরকার নেই, প্লিজ সবাই চলুন, আসুন। সবাই সবাই উঠুন, উঠুন, গাড়িতে উঠুন। মেয়েটা কি জাদু করলো রাজকে? রাজ এত বড় একটা সুযোগ হাতছাড়া করে দিল। আমাকে বুঝে চলে যেতে পারেন না। আমি কাউকে ঠকাতে চাইনি, আমি প্রতারণা করতে চাইনি। আমি শুধু আপনার ভুলটা বোঝাতে চেয়েছিলাম, আমি শুধু শিক্ষা দিতে চেয়েছিলাম, ভুলটা বোঝাতে চেয়েছিলাম, শিক্ষা দিতে চেয়েছিলাম। আমি প্রতারক নই, আমি প্রতারক নই। আপনাকে চ্যালেঞ্জ করেছিলাম না 7 দিনের মধ্যে আপনাকে শিক্ষা দেব, তাই এই তিমির বরণ তলাপাত্র সেজে এসেছিলাম। প্লিজ গাড়িটা একবার থামাবেন, প্লিজ থামান। তুমি ঠিক আছো? না না বাবা, আমি একদম ঠিক আছি। আমাকে না একবার ওই হোটেলে ফিরে যেতে হবে। কেন রাজ, হোটেলে যেতে হবে কেন? ওখানে তুমি কি ফেলে এসেছো? এমন কিছু ফেলে আসোনি রাজ যেটা আমরা কিনে নিতে পারবো না। এখন তোমার একদম হোটেলে যাওয়ার দরকার নেই, চলো। মা, সব জিনিস টাকা দিয়ে কেনা যায় না, আমাকে একবার ওখানে ফেরত যেতেই হবে, আমার দরকার রয়েছে। অফিসার প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি একবার আমাকে নিয়ে চলুন। সেরকম হলে আপনি আমাকে ওখানে রেখে দিয়ে চলে আসবেন, আর আমি তো এখানে আপনাদের ওয়েট করিয়ে রাখতে পারি না, তাই না? আপনি চলে আসবেন, মানে আমার প্লিজ ওখানে যাওয়াটা খুব দরকার, একবার বোঝার চেষ্টা করুন, প্লিজ চলুন। সুজা, ওর কি এমন দরকার পড়লো যে আমাদের ওখানে ফিরতে হবে? সেটা তুমি জিজ্ঞেস করো ওকে, আমায় বলছো কেন? ও তো কোনোদিন ওর কোনো কাজে কৈফিয়ত আমায় দেয় না, তোমায় দেয়। অফিসার তাহলে চলুন। বাড়ি যাবো কি করে? আমি তো কিছু চিনি না, কোথায় আছি আমি? রাজ,
এই যে তুমি বললে যে তুমি তিতিরকে ভুলে গেছো, তাহলে কেন যাচ্ছ? তোমার তো কথার দাম আছে রাজ। মা, আমি তিতিরকে সত্যিই ভুলে গেছি, কিন্তু আমি তো আমার মূল্যবোধটা ভুলে যেতে পারি না। আমার কথার দাম আছে বলেই কফিনের শেষ পেরেকটা বুঝতে যাচ্ছি। মিস্টার ব্যানার্জি, আমি জানতাম আপনি আমার সব কথা শোনার পর এভাবে আমাকে ভুল বুঝবেন না। বিশ্বাস করুন, আমি আপনার কোনো কথা শোনা তো দূরের কথা, আমি আপনার মুখটা পর্যন্ত দেখতে চাই না। আমি শুধুমাত্র এখানে এসেছি সোমরাজ ব্যানার্জির কর্তব্য পালন করতে। কি ব্যাপারে এত কথা বলছে রাজ তিতিরের সঙ্গে? কোন মূল্যবোধের কথা বলছে? এই সোমকে তুমি আমি কেউ চিনি না। ও যা করছে ওকে করতে দাও। অফিসার, আমার একটা হেল্প লাগবে। ওই মেয়েটি এদিককার রাস্তাঘাট খুব একটা চেনে না। আমি রিকোয়েস্ট করছি আপনি প্লিজ একটু ওনাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দেবেন। ওকে স্যার, আসুন ম্যাডাম। থ্যাংক ইউ অফিসার। আপনি আমার জন্য ভাবছেন? আপনি আবারও ভুল করলেন। আপনার এই ছোট্ট ভুলটা আমি একটু ভেঙে দিই। অ্যাকচুয়ালি আমি না আপনার জন্য ভাবছি না। আপনার জায়গায় যে কেউ থাকলেই আমি এই কর্তব্যটা করতাম। আপনি প্লিজ ওই গাড়িটাতে উঠে যান। একা রাস্তায় যদি আপনাকে এখন ছেড়ে দেওয়া হয় তাহলে আপনি সমস্যায় পড়বেন। একা চলার ক্ষমতা আপনাদের নেই। যত তাড়াতাড়ি এটা বুঝবেন ততই আপনাদের জন্য মঙ্গল। আমাকে শিক্ষা দিতে এসেছিলেন না? আমি চাইবো আপনি অন্তত এইটুকু শিক্ষা নিয়ে বাড়ি ফিরে যান। যান, গাড়িতে উঠুন। উঠুন। শেষ। আমি যদি বলি শুরু, আমি বাজি ধরে বলতে পারি এই মেয়ে এত সহজে এত তাড়াতাড়ি সব শেষ হতে দেবে না। এভাবে এই মেয়ে খেলা শুরু করলো। শেষ করতে হলে আমাকে নিজের হাতে শেষ করতে হবে। তিতির, কি হয়েছে? তোর চোখ মুখ এরকম লাগছে কেন? কাঁদছিস কেন? ওই দেখো। কি হয়েছে মা? হ্যাঁ, কাঁদে না। ওই দেখো। ও মা, মা গো, কাঁদে না। চল ঘরে চল। কি হয়েছে? আমি শুনবো তোর কথা। তো কাঁদতে নি মা, চল। একদম কাঁদবি না, একদম না। এই আমাকে বল তো কি হয়েছে? কিচ্ছু লুকোবি না মার কাছে, বল। ওই দেখো। ও তিতির, তিতির কি হয়েছে মা? হ্যাঁ, কি হয়েছে? আমাকে একটা সত্যি কথা বলবে মা? বল। আমি খুব খারাপ মেয়ে না? এরকম কথা কেন বলছিস? হ্যাঁ, আমি জানি মা, আমি খুব খারাপ। না মা, খুব খারাপ। আমি সর্বক্ষণ শুধু নিজের বড়াই করে চলেছি, নিজের স্বপ্নের পেছনে ছুটছি, নিজেকে প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগছি। আমি শুধু নিজের নিজের নিজের, অন্য কিচ্ছু ভাবছি না, কারোর কথা ভাবছি না, আমি কিচ্ছু ভাবছি না। আর কে বলেছে মা? তুই তো এরকম মেয়ে নোস। তুই তো আমাদের সবার কথা ভাবিস। ভাবি না, আমি ভাবি না মা, আমি ভাবি না, আমি ভাবি না, আমি শুধু নিজের কথা ভাবি। আমি পান থেকে চুন খসলেই লোকজনকে শিক্ষা দিতে এগিয়ে চলে যাই, লোকের ভুল শুধরোতে যাই। আমি নিজে কিরকম একটা ভুলের পাহাড় করে বসে রয়েছি। কি হয়েছে মা গো? এত কষ্ট পাচ্ছিস কেন? কি হয়েছে মা? কেন পাচ্ছিস এত কষ্ট? তুমি ভাবো না মা, আমি অন্য একজনকে শিক্ষা দিতে গিয়ে দুরাত বাড়ি ফিরলাম না। তোমাদের কত
চিন্তা হয়েছে সারাটা দিন সারাটা রাত। আমাকে দেখে তোমার মারতে ইচ্ছা করেনি? আমাকে শিক্ষা দিতে ইচ্ছা করেনি? মা 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 কি হয়েছে? কেন এরকম করছিস মা? ও মা ও মা ও মা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। কি হয়েছে? কে বলেছে তোকে এসব কথা? ও মা, তুই তো আমার রাজকন্যা, তুই তো আমার তিতির, তুই তো আমার হীরের টুকরো মেয়ে। হ্যাঁ, কজন আছে তোর মতো বলতো? হ্যাঁ, কজন আছে? হ্যাঁ, এরকম করে বাবা না, কি মা? তোমরা আমাকে ভালোবাসো তাই এই কথাগুলো বলছো। কোনোদিন তোমরা আমার কোনো অন্যায় দেখো না, আমাকে বকো না, আমাকে কিচ্ছু বলো না। কেন বলো না? কেন শিক্ষা দাও না? কেন বলো না তুই যা করছিস সব কিছু ভুল? মেজদি, কি বলছিস তুই এসব? বলতো তুই বোকা নাকি? আমার মেজদি কোনোদিন ভুল হতে পারে? এই তিতির, তিতির কে বলেছে বলতো তুই কিছু জানিস না? হ্যাঁ, কে বলেছে তুই খারাপ? তিতির, আমি তোর দিদি হতে পারি, কিন্তু কি বলতো প্রতি মুহূর্তে না আমি তোর থেকে শিখি। তিতির, কে বলেছে বলতো তুই ফুলের পাহাড় খাড়া করেছিস? কে বলেছে? ওই সোমরাজ ব্যানার্জি বলেছে, তাই না? ওই সোমরাজ ব্যানার্জি বলেছে কি? তাই তো, বল না বল না। তিমির বরণ তলাপাত্র সেজে আপনি আমার সঙ্গে প্রতারণা করেছেন। আবারও একবার ইতিহাসের পুনরাবৃত্তি হলো। আবার একটা মেয়ে সোমরাজ ব্যানার্জির সঙ্গে প্রতারণা করলো। তিতিরের হয়েছেটা কি? রাজ, আমি তোমার কোনো ব্যাপারেই কোনোদিন কিছু বলি না, কিন্তু আজ একটা রিকোয়েস্ট করছি, আজকে দিনটা রেস্ট নাও। প্লিজ রাজ। আমাকে একটু একা থাকতে দেবে বাবা? প্লিজ, কিছু মনে করো না। টেক কেয়ার। মা, তুমি আমার পাশে কিছুক্ষণ বসবে? বসবো বেটা, অফকোর্স বসবো, কেন বসবো না? কিন্তু বাবা, তুই যে একা থাকতে চাইছিলি। বলছি প্লিজ বসুন। তুমি তো আমার ব্যাপারে সবই জানো মা। কি হয়েছে? কি হয়েছে সোনা? আমাকে বল না বাবা, কি হয়েছে বল। তুমি ছাড়া আমার কি হবে মা? তুমি আমাকে বারবার বলেছিলে যে ওই তিমিরের সঙ্গে তিতিরের কোনো সম্পর্ক আছে। আমি আসলে গভীরে গিয়ে ভাবিনি। যদি আমি তলিয়ে দেখতাম তাহলে ব্যাপারটা এত দূর কখনোই যেত না। মা, আমি ভুল করেছি তোমার কথা না শুনে। মা শোনো, এবার থেকে যদি আমি তোমার কথার অবাধ্য হই তাহলে তুমি আমার কান ধরে শুধরে দিও প্লিজ। এই ধীরে ছেলের এসব ন্যাকামো কথা শুনলে গা জ্বলে যাচ্ছে আমার। কাহা তোকে সব ঝেলতে হবে কে জানে। তবে একটাই শান্তি, এই ঘটনার পর থেকে তোমার আমার উপরে ডিপেন্ডেন্স আরো বেড়ে গেল রাজ। এবার যেমন খুশি ওঠাবো, যেমন খুশি বসাবো তোমায়। তুমি কি রাগ করেছো আমি তোমার কথা শুনিনি বলে? দেখো বেটা, যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন আর এসব নিয়ে একটাও কথা নয়। মেয়েদের তো তুমি জানো, এরা এরকমই হয়। আচ্ছা বেটা, তুমি রেস্ট করো, আমি একটা কাজ ছেড়ে চট করে আসছি, কেমন? মা প্লিজ, মা প্লিজ, তুমি তোমার যা কাজ আছে তুমি পরে করো না, একটু বসো আমার কাছে প্লিজ। ছোট থেকেই ঝামেলা পোহাতে আমি নাজেহাল, এবার এসপার ওসপার করতে হবে। বেটা তুমি বসো, আমি জাস্ট যাবো আর আসবো, তুই ততক্ষণ রেস্ট কর। আসবে তো?
নিশ্চয়ই আসবো বাবা, তুই একটু রেস্ট কর, কেমন? জয়, তোমার দাদা ভাইয়ের কাছে থাকো। অনেক তো উপকার করেছো, এখন দাদা ভাইয়ের দেখভাল করো। দেখো জানো, তোমার দাদা ভাই অফিসে না যায়। ওই লোকটাকে উচিত শিক্ষা দিয়ে তুই একদম ঠিক কাজ করেছিস। আমার তো ব্যাপারটা ভেবেই না কিরকম থ্রিল লাগছে, জানিস তো? বেশ হয়েছে। আর এখনকার যুগে থেকে মেয়েরা খারাপ, মেয়েরা চাকরি করবে না, এরা কিভাবে এই মানসিকতা নিয়ে থাকে? উনি তো ভুল কিছু বলেননি। তিতির, কি বলছিস এসব? হ্যাঁ, কি বলবো মা, আমি ওনাকে শিক্ষা দিতে গেছিলাম। আমি একজন মেয়ে হয়ে ওনার সাথে প্রতারণা করলাম। আমি তো ওনাকে ঠিক প্রমাণ করে দিলাম, আমিই তো করলাম ঠিক প্রমাণ। মানেটা কি? প্রতারণা? মা, মেসি কি বলছে বলো তো? আয় মেসি, এদিকে শোন তো, তুই এদিকে শোন। এইবার তুই আমাকে বলতো, তুই যখন ওই সোমরাজের সামনে গিয়ে ফাইনালি দাড়ি গোপ খুলে বললি আমি তিমির নই, আমি তিতির, ওর একদম মুখটা দেখার মতো ছিল বল, পুরো মাথা পাতা খারাপ হয়ে গেছিল, তাই না? তাই না? জয়, জয় কি হয়েছে? জয় কি হয়েছে আমাকে বল প্লিজ। তুই এভাবে কেন কেন? আই এম রিয়েলি সরি, রিয়েলি সরি, প্লিজ আমার পারলে ক্ষমা করে দিলাম। জয় প্লিজ বল, তুই এরকম ভাবে কাঁদছিস কেন? জয়, জয় আমার জয়ের হলোটা কি? ওইভাবে আমাকে সরি কেন বলছে? না মানে জয় তো কোনো অন্যায় করেনি, এভাবে কেন ক্ষমা চাইছে আমার কাছে? জয় পাগল ছেলে। জয় তুই আমার প্রাণ প্রাণ, তুই আমার, তুই যে কোনো অন্যায় করলে আমি ক্ষমা করে দিতে প্রস্তুত, যে কোনো অন্যায়। ক্ষমা না করার লিস্টে আরো একজনের নাম যোগ হলো, 2-এর বদলে 3 হলো। তিতির বসু, আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না। মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। তিতির বসু, আমার জীবন থেকে ওনার সমস্ত কিছু মুছে ফেললাম। মুনিয়া, এই 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 কি ব্যাপারে? কি করতে চাইছিস? এক সেকেন্ড দাঁড়াও তো। ওই দেখো, কি এসব আবার কি? কোনো কি এসব? তোর শত্রু মানে আমাদেরও শত্রু, তোকে কষ্ট দিয়েছে তার মানে আমাদেরও কষ্ট দিয়েছে। একদম ঠিক বলেছিস মুনিয়া, তোর 3-3টে
মন থাকতে তোকে কষ্ট দিয়ে পার পেয়ে যাবে? হতে পারে, দাঁড়া আমি আসছি। এই তিতির শোন, বলছি তুই তো খুব স্ট্রং মেয়ে, তোর চোখে জল মানে ওই সোমরাজ ব্যানার্জি নিশ্চয় সাংঘাতিক কিছু করেছে, তাই না? আমাকে বল না তিতির, আমাকে তো বলতে পারিস, বল না তিতির, বল বল না। বেহেনো, তোরা কি করতে চাইছিস? হ্যাঁ, মার একদম মার দিদি। নাকটা বোচা করে দে ওর। না না, নাকে কেন মারবে? গন্ডগোল তো মাথায়, মাথায় মারবে। নে দিদি মার। কারা? হ্যাঁ, আমি জন্ম দিয়েছি এদের। শিক্ষা তো আমি দিতে পারিনি ওনাকে, উনি আমাকে শিক্ষা দিয়েছেন। এমন শিক্ষা তিতির বসু আগে কখনো পায়নি, কখনো না। বনু কোয়েল, করিস না, করিস না। দেখ দিদি, আমাদের কাছে এসে এরকম মন খারাপ করে থাকবি না। আমরা এরকম ভাবে দেখতে পারবো না তোকে মন খারাপ করে, কি তাই তো? একদম তাই। তোরা তো আমার প্রাণ, আমি কি করে তোদের কাছে মন খারাপ করে থাকবো? তোরা আমার মন খারাপ হতে দিস কখনো? আমরা সব সময় যে কোনো পরিস্থিতিতে সব সময় একসাথে থাকবো, কেমন? তাহলে 3 cheers for মেজদি। হিপ হিপ হুররে। কি শুরু করেছিস তোরা? কি শুরু করেছিস বলতো এইসব? হ্যাঁ, এই ঘরগুলো পরিষ্কার করবে কে? আমাকেই তো পরিষ্কার করতে হবে, তোদের সোমরাজ ব্যানার্জি তো পরিষ্কার করবে না। ও মা, ভালো লাগে না। তুমি রাগ করো না এভাবে। কি জানি না গো, তুমি চিন্তা করো না, আমি সব পরিষ্কার করে দেবো। তোমাকে কিচ্ছু করতে হবে না। দুদিন বিশ্রাম নাও, যাও বিশ্রাম নিয়ে এসো, যাও। আমার বিশ্রাম নেওয়ার সময় নেই মা, আমাকে শেষবারের মতো সোমরাজ ব্যানার্জির অফিসে যেতেই হবে। আবার